এখন তারা সেন্ট্রালি হচ্ছে মিলাদের ঘোষণা দেয়, লোকালি মানুষের ঘরবাড়ি জ্বালাচ্ছে, মানুষের ঘরবাড়ি দখল করছে। যে বিএনপির হাইকমান্ড পুরোপুরি নিশ্চুপ এবং ছাত্রদল সহ বিএনপির অন্যান্য সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে যেসব নেতাকর্মীরা আছে তারা এগুলোকে গুজব বলে প্রমাণ করার চেষ্টায় নিয়োজিত আছে। আমরা নির্বাচনকালীন সময়েও দেখেছি যে হাতিয়া সহ ফেনীর ফরহাদনগর, বরগুনা সহ বিভিন্ন জায়গায় নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন ধরনের সংঘাত হয়েছে। এই সংঘাতগুলোর কোনো বিচার আমরা কিন্তু পাইনি এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই বিচারগুলো না হওয়ার কারণে হাতিয়াতে যারা বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের যে সমর্থক ছিল তাদের উপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বাগেরহাট, বরগুনা সহ অন্যান্য অঞ্চলগুলোতেও ঠিক একইভাবে স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন যারা হচ্ছে ভিন্ন মত ছিল তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এটার যদি আপনারা আসলে রেফারেন্স চান যে এই আক্রমণগুলো আসলে কেন হচ্ছে, তাহলে আপনারা হচ্ছে যে মঞ্জুরুল আহসান মুন্সির যে ভিডিওটা ইলেকশনের ঠিক আগ মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা আপনারা আরেকবার দেখতে পারেন। এবং বিএনপি তৃণমূলের যে নেতারা আছে তারা কোন ধরনের মানসিকতা পোষণ করে ভিন্ন মতের ব্যাপারে, ভিন্ন জায়গায় ভোট দেওয়ার ব্যাপারে, সেটার ব্যাপারে আপনারা একটা খুব ভালো আইডিয়া পাবেন। এবং আমরা বেশ অবাক হয়ে লক্ষ্য করছি যে বিএনপির হাইকমান্ড পুরোপুরি নিশ্চুপ এবং ছাত্রদল সহ বিএনপির অন্যান্য সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে যেসব নেতাকর্মীরা আছে তারা এগুলোকে গুজব বলে প্রমাণ করার চেষ্টায় নিয়োজিত আছে। তারা টোটালি এগুলোর কোনো ধরনের দায় নিচ্ছে না, বরং হচ্ছে তারা পুরোপুরিভাবে এগুলোকে গুজব বলে, এগুলোকে দ্বিপাক্ষিক বলে, সংঘর্ষ বলে এগুলোকে ফ্রেম করার চেষ্টা করছে। এবং আমরা আরও অবাক হয়েছি যে আমাদের মিডিয়াগুলোর আচরণে। অনেকগুলো মিডিয়া তারা হচ্ছে এই ধরনের হামলাকে সংঘর্ষ বলে প্রচার করার চেষ্টা করছে। বর্তমান সময়ে বিএনপিকে যেভাবে এইসব হামলা মামলা থেকে বিভিন্ন ধরনের তারা আক্রমণ করার পরে, দোষ করার পরেও, পাপ করার পরে তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন গোষ্ঠী যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা আশঙ্কা করছি যে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। এবং আমরা ভয় পাচ্ছি, কারণ আমরা জুলাই পরবর্তী সময়ে নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, নতুন কোনো দানব দেখতে চাই না।